বাঙালির মুখরোচক খাবার হাতে ভাজা মুড়ির একটি চালান যাচ্ছে ফ্রান্সে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে ১,৫০০ কেজি মুড়ি সহ শুকনো খাবার ভর্তি ৪০ ফুট লম্বা কন্টেইনারটি জাহাজে তোলা হয় গত ১৯ সেপ্টেম্বর। এই চালানে রয়েছে চিনি গুঁড়া বা সুগন্ধি চাল ১৩,৫০০ কেজি, শুকনো শিমের বীজ প্রায় ১,০০০ কেজি এবং শুকনো মরিচ প্রায় ১,০০০ কেজি। রয়েছে গোটা ধনিয়া আর তেজপাতাও। আগামী ৩০ অক্টোবরের মধ্যে চালানটি গন্তব্যে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চালানটি রপ্তানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড। ইউরোপের বাজারে প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্গানিক দেশি খাবারের বিশেষ চাহিদা রয়েছে। এর আগেও প্রতিষ্ঠানটি পোড়ামাটির পণ্য এবং সবজির চালান পাঠিয়েছিল। এবার যাচ্ছে ড্রাই ফ্রুট, চিনিগুঁড়া চাল ও মুড়ি। ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার বলেন, পণ্যের গুণগত মান, প্যাকেজিং কোয়ালিটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। কৃষক পর্যায় থেকে আমরা সংগ্রহ করি, সর্বোচ্চ মানের গুণগত মানের যে পণ্যটা সংগ্রহ করার চেষ্টা করি আর কি আমরা। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কার্যালয় জানায়, দেশি শুকনো খাবার যেমন চাল, মুড়ি, চানাচুর এবং চিড়া নিয়মিত রপ্তানি হচ্ছে। কিছু ফ্রোজেন পণ্য কানাডা, ইউএসএ এবং ইউকেতেও যাচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা বিনিয়োগ এবং আগ্রহের সঙ্গে এগিয়ে আসায় দেশের অর্থনীতি উপকৃত হবে। আমাদের স্থানীয় উদ্যোক্তা যারা আছেন তারা আশার সহিত এবং আগ্রহের সহিত এইসব কাজে বিনিয়োগ করতেছেন, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই ফলপ্রসূ একটা দিক। এবং বিদেশে যারা আমাদের বাংলাদেশি যারা আছেন তারা অ্যাকচুয়ালি আমাদের এই পণ্যগুলো সরবরাহ করতেছে এবং ব্যবহার করতেছে। সুতরাং আশা করি যে ভবিষ্যতে এর রপ্তানি দিন দিন বৃদ্ধি পাবে এবং আমরা চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে কোয়ালিটি সম্পন্ন পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে সবসময় বদ্ধপরিকর। দেশি খাবারের গন্ধ আর স্বাদ এখন শুধু ঘরের আঙিনায় নয়, ছড়িয়ে পড়ছে ইউরোপের বাজারেও, যা প্রবাসীদের জন্য নস্টালজিয়া আর দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার।